আপনার নামে একটা টেলিগ্রাম এসেছে ঠাকুর। টেলিগ্রাম? কোথা থেকে? আপনার দেশের বাড়ি থেকে। সে কি, বাড়ির সকলের খবর ভালো তো? আগে না, ঠাকুরের পিসেমশায়ের শরীরের অবস্থা খুব খারাপ, সেজন্য পিসিমা কাশি যাত্রা করেছেন। ঠাকুরকেও কাশি যেতে লিখেছেন। ওমা, পিসে মশাইয়ের হঠাৎ কি হলো? আসলে টেলিগ্রামে তো অত বিস্তারিতভাবে লেখা যায় না, শুধু এটুকুই লিখেছেন। তাহলে কি করবে ঠাকুর? আমরা কি কলকাতায় যাওয়া বন্ধ রাখবো? তুমি কাশি থেকে ফিরে এলে তারপর আমরা কলকাতায় যাব? না না মা, তা হয় না। সিদ্ধেশ্বরবাবু দীর্ঘদিন ব্যবসা ছেড়ে রয়েছেন, শচীন অনেকদিন ডাক্তারি করেনি। এভাবে সব কিছু ছেড়ে ছেড়ে থাকলে চলবে কি করে? দিনের পর দিন কেন বলছো ঠাকুর? তুমি কাশিতে গিয়ে পিসামশাইকে দেখে ফিরে আসতে কতদিন আর লাগবে? এতদিন তো আমরা এখানেই আছি, আর 3-10 এখানেই থেকে যাব। আর যদি দিন দশেকের মধ্যে পিসেমশাই সুস্থ না হন মা, তখন সবটাই তো অনিশ্চিত। তোমাকে কি ওখানে থাকতেই হবে ঠাকুর? হ্যাঁ মা, পিসিমা আমাকে ছোট থেকেই নিজের সন্তানের মতো মানুষ করেছেন। নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবেসেছেন। নিজের সন্তানদের কখনো নিজের জায়ের কাছে কিংবা শাশুড়ির কাছে ফেলে রেখে আমার সঙ্গে দেখা করতে গ্রামে ছুটে এসেছেন। এমনকি কাশিতে নিজের কাছে রেখে অনেক অত্যাচার ঝঞ্ঝাট সহ্য করেছেন। আজ নেহাত বিপদে পড়েছে বলেই না আমাকে ডেকে পাঠিয়েছেন চিঠি দিয়ে। আমাকে যেতেই হবে, যতদিন না পিসিমশাই সম্পূর্ণ সুস্থ হচ্ছেন আমাকে পিসিমার সঙ্গে থাকতেই হবে। বেশ তো, তুমি যখন বলছো তাহলে তুমি কাশি যাও, আর মণিবউকে আমরা সঙ্গে নিয়ে কলকাতায় ফিরে যাই। সেটাই ভালো মা। না, আমি কোনোভাবেই কলকাতা যেতে পারবো না। সে বুঝতে পেরেছি, আবার ঠাকুরকে ছেড়ে কলকাতা যেতে আপনার মন চাইবে। তা বেশ তো, আপনি না হয় আমার কাছে কটা দিন থাকবেন। না সরোজিনী দেবী, আমি এখানেও থাকতে পারবো না। আমি ওনার সাথে কাশিই যাব, পিসেমশাইকে দেখতে যাব। মণিবউ, ওটা একটা অসুস্থ মানুষের বাড়ি, সেখানে সবাই মিলে যাওয়াটা কি ঠিক হবে? তেমন হলে আপনি মাঝে মাঝে হাতরাস থেকে কাশি যাতায়াত করতে পারেন। না, আমি কাশিই যাব। পিসিমার শুধু আপনাকে প্রয়োজন না, আমাকেও প্রয়োজন। পিসিমা পিসেমশাইকে নিয়ে ব্যস্ত থাকবেন। সংসারে এতগুলো মানুষ, ওদের খাওয়া দাওয়া রান্না বান্না এসব কে করবে? আমি আপনার সঙ্গে যাই, আমি সব কিছু সামলে নেব। মণিবউ কিন্তু ঠিক কথাই বলেছে ঠাকুর। তুমি মণিবউকে সঙ্গে নিয়ে কাশি যাত্রা করো। বেশ, আমি তাহলে গিয়ে গাড়ির ব্যবস্থা করি। আপনারা ততক্ষণ এদিককার গোছগাছ সব সেরে নিন, বেলাবেলি বেরিয়ে পড়াই ভালো। কানপুর হয়ে গেলে আগামীকাল সকালের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। পিসেমশাই, আপনি ভাববেন না, আমি পারবো, কোনো অসুবিধা হবে না। তাছাড়া আজকালের মধ্যেই তো মেজদা চলেই আসবে। মেজদা এসে আপনার চিকিৎসা করলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। মেজদা মানে অন্নদা, সে আসবে? সে কোথায় আছে? সে কেমন আছে? সে এখানে কি করে আসবে? সে যে গেরুয়া পরে চলে গেছিল, সে কবে ফিরল? মনোরমা, আমাকে অন্নদার কথা বলো। সত্যি সে আসবে? তাকে আবার দেখতে পাবো? ট্রেনটা পৌঁছতে বড় দেরি করল। এমনটা তো সচরাচর হয় না। সিগন্যাল না পেয়ে ট্রেনটা মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তাতে কি হয়েছে? রাস্তায় বেরোলে ওভাবে সময় মেপে চলা যায় নাকি? কি আর হবে, আমাদের পৌঁছতে একটু রাত হবে। একটু না গো, অনেকটাই রাত। এখন আর টাঙ্গা পাওয়া যাবে কিনা কে জানে। এদিকে পিসেমশাইয়ের বাড়িও তো অনেকটাই দূরে, সে তো আর স্টেশনের কাছাকাছি নয়। কি যে করি। কি আর করা যাবে, টাঙ্গা না পাওয়া গেলে পায়ে হেঁটেই যেতে হবে। খেপেছো নাকি? এ তো অনেকখানি পথ। হাতরা স্টেশন থেকে গাড়ি করে আসছে, তোমার উপর অনেকখানি ধকল গেছে, তার উপর তুমি এখন হাঁটবে? না না না, তার চেয়ে বরং এক কাজ করো, কাছাকাছি একটা ধর্মশালা আছে, চলো আজকে রাতটা সেখানেই কাটাই। কালকে সকালে উঠে টাঙ্গা নিয়ে পিসেমশাইয়ের বাড়ি পৌঁছে যাওয়া যাবে।
ধর্মশালায় গিয়ে বিশ্রাম নেবার মতো সময় এটা নয় গুণের কুটুম। আর আমি এতটাও মোমের পুতুল নই যে হাত কাছ থেকে এইটুখানি পথ এসে আমি এতটাই ভেঙে পড়েছি যে হেঁটে পিসেমশাইয়ের বাড়ি অবধি যেতে পারবো না। পিসিমা হয়তো এতক্ষণে কাশি এসে পৌঁছে গেছে, একা পিসেমশাইকে নিয়ে একেবারে নাজেহাল হয়ে উঠেছে। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব পিসিমার পাশে গিয়ে দাঁড়াতে হবে। আর পিসিমা যদি এখনো এসে না পৌঁছান তাহলে তো আরোই তাড়াতাড়ি আমাদের যাওয়া দরকার। পিসেমশাই একা পড়ে আছে। না না, সময় নষ্ট করার মতো একদম সময় নেই। আপনি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না, চলুন আমরা হাঁটতে শুরু করি। কিন্তু মণিবু, এ তো ভিন দেশ। এখন এই রাতে যদি পথে ঘাটে বিপদ আপদ আসে? বিপদ তো নিত্য সঙ্গী, একে নিয়ে তো ভাববার কি আছে? আর আমার সঙ্গে তো আপনি রয়েছেন, তাহলে আর বিপদকে ভয় পাবো কেন? চলুন। আমি তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি মনিবু। যে তোমাকে রেখে আমি হিমালয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলাম আর যাকে আজ দেখছি, তাদের মধ্যে যেন যোজন যোজন ফারাক। এত শক্ত তুমি কি করে হলে মনিবু? এতটা সাহস তোমার মধ্যে এলো কোথা থেকে? কে জানি, যে সংসারে আপনি আমাকে রেখে গেছিলেন সেই সংসারের ভেতরেই হয়তো একটা হিমালয় পর্বত আছে। সেখানে গুহা আছে, গুহায় ধুনি আছে, সাধু সন্ন্যাসের দল আছে। তাদের সাথে সংসার করার আছিলায় আমিও হয়তো সাধনা করেছি। সেই সাধনাই হয়তো আমাকে শক্ত করেছে, আমাকে শক্তি জুগিয়েছে। তাই হয়তো এই রাতের আধারে ভিন দেশে পথ হাঁটতে এই বিপদের মধ্যেও আমার ভয় করছে না। মণিবু, আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।